কি করছো? বলো না। আমি তো একটা বোকার মতো কাজ করে ফেলেছি। ওই যে ওই বাড়ির ছাদের ছেলেটা আছে না, পিচ্ছিটা, ওকে রুমে ঢুকতে দিয়েছিলাম। ও বিছানার উপর লাফাতে 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 বিছানাটা ভেঙে ফেললো। তুই বাবা আমাদের রুমের দিকে যাচ্ছে। বাবা যদি গিয়ে দেখে বিছানা ভাঙা, তোমাকে আমাকে বুঝবে না। সেই জন্য তুমি এখানে লুকিয়ে আছো? তুমি এসব এখন কথা কেন বলতো? বাবা, আমি ওকে পেয়েছি, ও এখানে লুকিয়ে আছে, তাড়াতাড়ি আসো। কিছুদিন আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি, আজকে তারই ছোট ভাই আমার হাজবেন্ড। কিন্তু কিছু করার ছিল না আমার, কিছু বলার ছিল না। যখন আমি ভেবেছি যে ঠিক আছে, এবার কোনোভাবে সংসারটাকে গুছিয়ে নেই, তখন দেখলাম সেও আমাকে ছেড়ে দিয়ে তার জীবনটা গোছাতে চায়। এখানেও তো আমার কিছু বলার নাই, কিছু করার নাই। কিছু কিছু মানুষ পৃথিবীতে আসলে কিছু পেতে আসে না। আমি হয়তোবা ওই মানুষগুলোর ভেতর একজন। আম রিয়েলি সরি, আসলে আমার আজকে একটু ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে, তো সেজন্য নাস্তাটা বানাতে একটু লেট হয়ে গেল। প্রবলেম নেই, আমি একটু বেরোচ্ছি। আপনি প্লিজ না নাস্তাটা করে যান। আমি একটু রাশ আছে, এখন বেরোতে হবে, খাবো না। 2 মিনিট লাগবে বসে আপনি নাস্তা। কথাটা কেন বুঝতে পারছেন না? আমার যদি ক্ষুধা থাকতো আমি নিজে খেয়ে নিতাম। প্লিজ। থ্যাংক ইউ।